আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা ক্রিপ্টোগ্রাফি নিয়ে আলোচনা করব। আসলে ক্রিপ্টোগ্রাফিটা আমরা কেন ব্যবহার করি? যখন আমরা নেটওয়ার্ক মাধ্যমটি ব্যবহার করে আমাদের ডেটাগুলোকে আদান-প্রদান করি, তখন এখানে নেটওয়ার্কটা হলো আমাদের তৃতীয় পক্ষ। এখানে তৃতীয় পক্ষ যদি আমাদের প্রথম এবং দ্বিতীয় পক্ষের মধ্যে তথ্য বা ডেটাগুলোকে দেখে ফেলে, তখনই আমাদের মূল সমস্যাটা হবে। কেননা আমাদের তথ্যগুলো এগুলো আমরা অন্য কাউকে দেখাতে অভ্যস্ত নই বা দেখাতে চাই না। এখানেই আমাদের ডেটাগুলো সুরক্ষার জন্য মূলত ক্রিপ্টো সিস্টেমটি ব্যবহার করা হয়। এই ক্রিপ্টো শব্দটি মূলত একটি গ্রিক শব্দ। এটার ইংরেজি শব্দটা হলো সিক্রেট রাইটিং। এই ক্রিপ্টোটি মূলত আমাদের ডেটাটাকে সিকিউর এবং আক্রমণ বিরোধী প্রতিরোধ করে তোলে। এর কী সুবিধা? প্রথমে হলো কনফিডেন্সিয়ালিটি বা এনক্রিপশন, দ্বিতীয়ত ইন্টিগ্রিটি, তৃতীয়ত অথেন্টিকেশন বা অথেন্টিসিটি, চতুর্থ নন রিপুডিয়েশন। প্রথমে আসি আমরা কনফিডেন্সিয়ালিটি বা এনক্রিপশনে। এটা মূলত আমাদের ডেটাটাকে গোপন রাখে। ধরুন আপনি আপনার একটি বন্ধুকে বা আপনার বান্ধবীকে একটি বার্তা পাঠাতে চাচ্ছেন। আপনার বার্তাটি আপনি সিক্রেট বা কাউকে দেখাবেন না, কেননা আপনাদের মধ্যে কমিউনিকেশন হচ্ছে। আপনি বা অন্য কাউকে কেন দেখাবেন সেই বার্তাটি? এখানে মূলত আমাদের এনক্রিপশন সিস্টেমটি কাজ করে। আপনি যখন আপনি একটি প্লেন টেক্সট আপনার বার্তাকে পাঠাবেন, তখন সেই বার্তাটি মূলত প্লেন টেক্সট আর থাকে না, তখন সেই নেটওয়ার্কের মধ্যে যায় হলো সাইফার টেক্সট হিসেবে। তখনই মূলত আমাদের এই এনক্রিপশনটা কাজ করে। এটা আমাদের প্লেনটাকে এনক্রিপশন করে সাইফার টেক্সটে রূপান্তর করে এবং সেই টেক্সটটা নেটওয়ার্কের মাধ্যমে যায়, এবং যখন সেই আপনার বন্ধু বা বান্ধবীর কাছে সেই টেক্সটটা পৌঁছাবে, তখন সেই টেক্সটটা আবার প্লেন টেক্সটে রূপান্তর হয়। সুতরাং এই মাঝখানের মধ্যে নেটওয়ার্কের মধ্যে যে কেউ যদি আপনার তথ্য বা বার্তাটাকে দেখতে চায়, তখন সে এই উদাহরণের মধ্যে যেভাবে হাবিজাবি লেখা রয়েছে মূলত সেভাবেই টেক্সটটা দেখবে। তার কাছে এটা আবর্জনা ছাড়া কিছুই মনে হবে না, কেননা সেই এটার কোনো অর্থই বুঝতে পারবে না। এটাই মূলত এনক্রিপশনের কাজ। দ্বিতীয়ত আসি আমরা ইন্টিগ্রিটি। এখানেই হলো আমাদের মূল বিষয়। ইন্টিগ্রিটিটা হলো এটা যাচাই করে যে আমাদের ডেটাটার ভিতরে কোনো তথ্য বা যে কোনো কিছু বিন্দু পরিমাণও চেঞ্জ হয়নি। এটাই মূলত ইন্টিগ্রিটিটা যাচাই করে। ধরুন আপনি একজনের কাছে মেল করলেন যে আমার 10,000 টাকা লাগবে। এখন মাঝখানে যে নেটওয়ার্ক সিস্টেমটা আছে সেইখানে কিছু হ্যাকার বা বাজে ব্যক্তি থাকতে পারে। ও এখানে রাসেল তার বড় ভাইয়ের কাছে 1,000 টাকা চেয়েছে, আমি তার বড় ভাইকে মেসেজটা একটা শূন্য বাড়াই দিই। এখানে যখন সে একটা শূন্য বাড়াবে, তখন 10,000 টাকাটা 10,000 টাকা থাকবে না, তখন সেটা 1,00,000 টাকাতে রূপান্তর হয়ে যাবে। এখন যখন আমার বড় ভাই এই মেসেজটা পাবে, ও রাসেল আমার কাছে 1,00,000 টাকা চেয়েছে, আমি তাহলে তাকে আমি দিয়ে দিই। যখন সে 1,00,000 টাকা দিবে, আর মাঝখানে নেটওয়ার্কের সেই ব্যক্তিটি বসে আছে, রাসেলের বড় ভাই তাকে 1,00,000 টাকা দিবে, তখন সে সেখান থেকে 90,000 টাকা গায়েব করে দিবে এবং রাসেলকে সে 1,00,000 10,000 টাকা চেয়েছিল, 10,000 টাকায় ফেরত দিল। এখানে রাসেল তো পেয়েছে 10,000, কিন্তু তার বড় ভাই তাকে পাঠিয়েছে 1,00,000 টাকা। এইটা তো বিশাল ঝামেলা হয়ে যাবে। এর জন্যই মূলত আমাদের ইন্টিগ্রিটিটা ব্যবহার করা হয়। ইন্টিগ্রিটিটা মূলত আমাদের মেইলের ভিতরে বা বার্তার ভিতরে বা ডাটার ভিতরেও বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন হলে আমাদের যেই সিগনেচারটাও রয়েছে সেটাতে স্পষ্ট প্রমাণিত হয়ে যাবে যে এটা আসলে অরিজিনাল মেসেজ না, বা এটাতে পরিবর্তন করা হয়েছে। এখন আসি অথেন্টিকেশন বা অথেন্টিসিটি। এখানে প্রেপক বা সেন্ডার এর পরিচয় যাচাই করা হয়। যে দাবি করেছে সেই আসল প্রেরক বা সেন্ডার কিনা, নাকি প্রতারক। আমরা যদি বাস্তব জীবনের একটি উদাহরণ ধরতে যাই, যেমন লগ ইন করার সময় আইডি বা পাসওয়ার্ড দিয়ে যেমন আমাদের প্রমাণ করতে হয় যে আমি সঠিক ইউজার, কোনো ফেক ইউজার না। ঠিক এইভাবেই আমাদের অথেন্টিকেশনটাও কাজ করে। এটা যাচাই করে যে আমাদের যে ইউজারটা এসেছে সেই ইউজারটা কি আসলেই একটি সঠিক ইউজার, নাকি কোনো প্রতারক, নাকি কোনো হ্যাকার। এগুলো মূলত অথেন্টিকেশনের মাধ্যমে যাচাই করা হয়। 4 নম্বরটা হলো নন রেপুডিয়েশন। এটা মূলত
কেউ যদি কোনো কিছু পাঠায় তারপরে সে অস্বীকার করতে পারবে না। ধরুন যে কোনো প্রাপক মানে সেন্ডার অবশ্যই কোনো বার্তা প্রেরণ করে সেটা কখনোই অস্বীকার করতে পারবে না যদি সেটা ঠিকমতো প্রাপকের কাছে পৌঁছায়। এটাই মূলত নন রেপুডিয়েশন এর কাজ। উদাহরণস্বরূপ ধরা যায় যখন কোনো গ্রাহক এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করার জন্য বার্তা পাঠান, ব্যাংকের কাছে অবশ্যই প্রমাণ থাকতে হবে যে গ্রাহক আসলেই লেনদেনের জন্য অনুরোধ করেছিল। এখন আসি কমন টার্মিনোলজি। প্রথমে আসি আমাদের প্লেন টেক্সট। এটা হলো আমাদের মূলত মূল বার্তা যা সবাই পড়তে পারে, যেটা ইউজার মূলত লিখে হ্যালো ওয়ার্ল্ড হাবিজাবি। এরপরে হলো আমাদের সাইফার টেক্সট। এটা মূলত আমাদের এনক্রিপ্টেড বার্তাকে বোঝায়, যেমন XY5G অগোছলো কিছু লেখা থাকবে যেটা মানুষ সহজেই বুঝবে না, যেটা আসলে কি। এখন আসি সাইফারটা মূলত আমাদের এনক্রিপশন অ্যালগোরিদমটা নিয়ে কাজ করে। মূলত আমাদের প্লেন টেক্সটটাকে সাইফার টেক্সটে রূপান্তর করার কাজটাই সাইফার করে থাকে। এটা মূলত আমাদের ডেটাটাকে গোপন রাখে, কেননা আমাদের নর্মাল ডেটাটা যেন নেটওয়ার্ক না দেখতে পারে। যেই নেটওয়ার্কের ভিতর দিয়ে অনেক বাজে লোক যদি বসে থাকে আমাদের ডেটা পড়ার জন্য, তারা মূলত আমাদের এই আমাদের যে প্লেন টেক্সট আছে সেটা দেখতে পারবে না কখনোই, কেননা এটা সাইফারে রূপান্তর হয়ে যায়। যেমন আমাদের এই যে সাইফারটা হাবিজাবি লেখা থাকবে। আর কিটা হলো আমাদের এনক্রিপশনের চাবি। মূলত আমাদের যে সাইফার দ্বারা আমাদের টেক্সটটাকে এনক্রিপ্ট করা হয়েছে, আমাদের সাইফার টেক্সটে রূপান্তর করা হয়েছে, সেই সাইফার টেক্সটটাকেই মূলত প্লেন টেক্সটে রূপান্তর করার জন্য আমাদের এই কিটা ব্যবহার করা হয়। সকলকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব।